या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तरपा दे या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे या रब दिल मुस्लिम को ओ जिंदा तमन्ना दे। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন বন্ধুরা সবাই? আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের স্মার্টফোনে তথা অ্যাপল স্টুডিও মোবাইল দিয়ে কীভাবে মোবাইল টিউন বানাবেন। তো আপনারা ইতিপূর্বে গজলটি শুনেছেন, আমাদের গজলটিতে মোবাইল টিউন ইউজ করেছি আমরা। আমরা মোবাইল টিউনটি ইউজ করেছি, এখানের মধ্যে দেখেছেন। মোবাইল টিউন কি আমি ইনশাল্লাহ আজকে ভিডিওতে একদম পরিপূর্ণভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। মোবাইল টিউন কখন ইউজ করতে হয়, কখন মোবাইল টিউন ইউজ করবেন এবং কিভাবে এই মোবাইল টিউনটি বানাবেন আপনারা। ইউজ করতে হলে তো সর্বপ্রথম বানানোর প্রশ্ন জায়গা অবশ্যই, ঠিক আছে। তো আপনারা কীভাবে মোবাইল টিউনটি আপনারা তৈরি করবেন ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আপনারা দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো বন্ধুরা আমি কথা না বেরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে যখন এখানে বলে ইয়া রাবে দিল মুসলিম কো, এরপর নিচে একটা ভোকাল বাজে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। ইয়া রাব দিল মুসলিম কো, ইয়া রাব দিল মুসলিম কো। তো বন্ধুরা এখানে দেখুন, এই যে যখন এটা থেকে বেজে এটা শেষ হয়ে যখন এই বরাবর এই লেয়ারটাতে আসছে, এই ট্র্যাকটাতে আসছে, একটা নাক চিপে চিপে যেরকম একটা মোবাইল টিউন, আপনার মোবাইলে কথা বললে মোবাইলের সাউন্ড যেমন শোনা যায়, তেমনিভাবে এখানেও এই সিস্টেম করে এরকম শোনা যায়। এটাকে বলা হয় মোবাইল টিউন, ঠিক আছে। তো অনেকে মোবাইল টিউনও বলে বা অনেকে আরও বিভিন্ন ধরনের অন্য নামেও বলে। তো আমি যেটা মোবাইল টিউনে অবশ্যই আমি চিনে থাকি এবং আমি শিখিয়ে থাকি। এটা হচ্ছে মোবাইল টিউন। তো এটা কীভাবে আমরা তৈরি করেছি আপনি আজকের মূল ভিডিও হচ্ছে আজকে এটা, ঠিক আছে। আর অন্য কোনো বিশেষ করে অন্যগুলো ইফেক্ট ইউজ করেছি, অন্য কোনো কাজ আমরা এখানে করব না। জাস্ট আমরা আজকে শিখবো এই ভিডিও থেকে মোবাইল টিউন কীভাবে ইউজ করবেন, ঠিক আছে, তৈরি করবেন। আপনারা কখন ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেব, ঠিক আছে। তো বন্ধুরা তো চলুন, তো যার জন্য আমি কি করব, এই যে এই ফাইলটি রয়েছে একদম ক্লিয়ার করে দেব। এখান থেকে একদম নিউ একটা প্রজেক্ট, এখানে নিউ একটা নোট নিব। নিউ একটা নোট নিব, যেহেতু মোবাইল টিউন কীভাবে আপনারা তৈরি করবেন সেই হিসেবে আমি এখান থেকে একটা নিউ নোট নিচ্ছি, ঠিক আছে। এটাকে কি করব, এখান থেকে নিউ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ দিয়ে ব্যাস ওকে, এখানে একটা নিউ প্রজেক্ট আমি নিয়ে নিয়েছি। তো এবার প্লাস আইকনে ক্লিক করব, করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে অডিওটা সেই অডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের কাঙ্ক্ষিত অডিওর নাম হচ্ছে ইয়া রাব দিল মুসলিম কো, যে গজলটি একটি আব্দুর রাশিদ। তো এটা এই যে আমাদের এখানে অলরেডি চলে এসছে, এই যে এখানে অলরেডি চলে এসছে। তো আমি এটাকে একটু কাটসিট করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা জাস্ট এতটুকু হো তো জিন্দা তামান্না দে, এতটুকু আমরা এই যে আমাদের এখানে স্পেস দেখতে পাচ্ছেন, এই স্পেস পর্যন্ত আমরা কিন্তু এখানে ভোকালটি নেব। ভোকালটিকে কেটে ফেলবো। তো এতটুকু আমরা আমাদের ভোকালটি রাখবো। তো যার জন্য আমরা ভোকালটি এখান থেকে কেটে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা ভোকালটিকে কেটে দিচ্ছি, বাকি ডান দিকের অংশটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি। ব্যাস এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমরা। এই যে ব্যাস ডিলিট করে দেওয়ার পরে এটাকে এই যে এবার দেখুন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো এটাকে আমরা একটু অটো টিউন করবো। আমরা জাস্ট একটু অটো টিউন করে নিচ্ছি আমরা আমাদের মতো। তো অটো টিউন করে জাস্ট এমনি ওরকম কোনো দেখাচ্ছি না। এই যে এখান থেকে হালকাভাবে আমি কিন্তু ডাইরেক্ট এডিট করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে এফএক্স গেটটা একটু নিতেছি। তারপরে এই যে এখানে আমাদের প্লাস আইকনে ক্লিক করে
বাকি অন্য কিছু আমি ইউজ করতেছি না, জাস্ট এখান থেকে যে অটো পিচটা ইউজ করে নিলাম। হ্যাঁ, ব্যাস নেওয়ার পরে এখানেতে C# আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ব্যাস অটো টিউনটা এখানের মধ্যে স্পিডটা এখানে রেখে দিচ্ছি হচ্ছে 80, আপাতত 80 রেখে দিই। ব্যাস এই যে 80, 81 রেখে দিলাম। তারপরে হচ্ছে এখানে অটো টিউনটা পারফেক্ট বসে গিয়েছে। এরপরে আমি যা করব মূলত যে আপনার এখান থেকে যে কাজটা আমরা করব, হ্যাঁ, এই যে মোবাইল টিউনটা তৈরি করার জন্য। তো এরপরে আমরা জাস্ট এই আপনারা অন্য ইফেক্ট যেগুলো আছে বিভিন্ন ধরনের এখান থেকে বিশেষ করে রিভার্ব, ইকিউ, হ্যাঁ, যেগুলো রয়ে গিয়েছে এখানে, এগুলো আমরা কিন্তু ইউজ করি নি। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মাত্র 2টি ইফেক্ট ইউজ করে কিন্তু এভাবে মোবাইল টিউনটা আপনারা তৈরি করবেন। তো জাস্ট এখানে আমরা কি করবেন, ফ্রেম ইকিউতে ক্লিক করবেন। ফ্রেম ইকিউতে ক্লিক করার পরে এই যে ব্যান্ড 4-এ এখানে ক্লিক করবেন। ব্যান্ড 4-এ ক্লিক করার পরে যে ফ্রিকোয়েন্সিকে এইভাবে এই চাকাটাকে একদম ঘুরালে এই যে এই লম্বা দাগটিকে কিন্তু এখানে একদম ঠেকিয়ে দিবেন। ঠেকিয়ে দেওয়ার পরে এই যে গেইন দেখতে পাচ্ছেন, গেইনকে কি করবেন, উল্টোভাবে ঘুরায়া একদম এটাকে একদম দাবিয়ে দেবেন। হ্যাঁ, এই যে এখানে একদম দাবিয়ে 12.0 dB করে দেবেন। এরপরে হচ্ছে ব্যান্ড 1-এর কাজটা। ব্যান্ড 1-এর কাজের জন্য এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে আপনারা কি করবেন, এই যে এই দাগটাকে একদম এখানে ঠেকিয়ে দিবেন। ফ্রিকোয়েন্সিকে উল্টোভাবে ঘুরিয়ে দিলে এখানে কিন্তু ঠেকিয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করব, গেইনকে আমরা আগের মতোই 12.0 dB, একদম 12.0 dB করে দেব। করে দেওয়ার পরে আমরা মূল ভোকালটা একটু এবার শুনুন, আমাদের ভোকালটা কীরকম পরিবর্তন হয়েছে। या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे। তো বন্ধুরা আপনারা শুনেছেন আমি এই যে ফ্রেম ইকিউ তথা এফএক্স ইকুয়ালাইজারকে যখন অফ করেছি কেমন পরিবর্তন, আর যখন অন করে দিয়েছি তখন কীরকম হয়ে গিয়েছে আপনারা অবশ্যই দেখেছেন। হ্যাঁ, তো পরের যে কাজটা করব, প্লাস আইকনে ক্লিক করে এখানের মধ্যে আরেকটা জিনিস আমরা এবার ইউজ করব, সেটি আপনারা কখনো ভাবেনি নেই। এই যে ফিল্টার আইকন দেখতে পাচ্ছেন, ফিল্টার আইকনে ক্লিক করবেন। ফিল্টার আইকনে ক্লিক করার পর কোনো কাজ করব না, অন্য কোনো কাজ করব, আমরা জাস্ট এখান থেকে ফিল্টার আইকনে ক্লিক করার পরে আমরা এইভাবে ঘুরাবো না। আপনারা চাইলে কিন্তু ঘুরে দিতে পারেন, তো আমি চাইলে কিন্তু দিতে পারি, তবে আপনাদের সহজের জন্য আমি কি করবো, এই যে ডিফল্টে ক্লিক করব। হ্যাঁ, ডিফল্টে যখন ক্লিক করবেন এরপরে কি করবেন, ব্যান্ড ফার্স্ট এই যে অপশনটিতে ক্লিক করে দেবেন। এই ব্যান্ড ফার্স্ট এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি আর রেজোন্যান্স কিন্তু এই অটোমেটিকলি কিন্তু অটোভাবে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এবার একটু আপনাদেরকে শোনাতে চাচ্ছি। এবার আমরা এই যে ব্যান্ড ফার্স্টটা এখান থেকে ইউজ করার পর কেমন শোনা যাচ্ছে এবার একটু শোনাতে চাচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনুন। या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे। या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পেয়েছেন মাত্র 2টা ইফেক্ট ইউজ করে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে এখানে মোবাইল টিউনটা তৈরি করেছি আমরা। হ্যাঁ, তো আসলে ইউটিউবে ঘেটে দেখবেন আপনারা, এরকম ভিডিও আপনারা সার্চ করলেও পাবেন না। হ্যাঁ, যদিও পান তাহলে এরকম কিন্তু একদম সিম্পলভাবে আপনাদেরকে বুঝে আপনারা কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। হ্যাঁ, আমার ধারণা আপনারা মোবাইল টিউন, আমার ভিউয়ার্স যারা আছেন, মোবাইল টিউন কি জিনিস অনেকে জানেন না। হ্যাঁ, এই ফার্স্ট আমি মনে করি মোবাইল টিউনটা কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে শিখাইছি। হ্যাঁ, আসলে এটা হচ্ছে আমার নিজে থেকে কাজটা, বুঝছেন। আসলে ঘাটাঘাটি করতে অবশ্যই কাজগুলো অবশ্যই নিজের মধ্যে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে কিন্তু সব কিছু কাজ আপনাদের মাঝে চলে আসে। হ্যাঁ, বিশেষ করে যে পূর্বের গজলটির মধ্যে শুনেছি আমি যে এই মোবাইল টিউনটা কখন ইউজ করতে হয়, বিশেষ করে এই গজলটা যখন ইউটিউবে সার্চ করবেন তখনই কিন্তু এইভাবে শুনবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী গজলটি কিন্তু আরেকবার শুনবো। হ্যাঁ, আরেকবার শোনার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ, কারণ অবশ্যই আপনাদের জন্য নিত্য নতুন কিছু সামনে আনার অবশ্যই চেষ্টা করি সব সময়, জানি না কতটুকু আনতে পারি আপনাদের জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या रब दिल मुस्लिम को, या रब दिल
को जिंदा तमन्ना दे, या रब दिल मुस्लिम को जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तरपा दे, या रब दिल मुस्लिम को जिंदा तमन्ना दे, या रब दिल मुस्लिम को जिंदा तमन्ना